যে নরখাদকগুলো এই নৃশংস হত্যাকাণ্ড ধর্ষণের সাথে যুক্ত, একটা আমরা ছাড় পাই। ভরসাহীন, ভয় আউট যে স্লোগান দিয়েছে, আমরাও দেখতে চাই বাস্তবায়ন হোক। সূর্যপুরের মানুষ, রাজ্যের মানুষ, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যে আশ্বস্ত করেছেন, সেটা শুধুমাত্র কথাই নয়, বাস্তবে যাতে হয় তার অপেক্ষায় আমরা আছি। আমরা অপেক্ষা করব ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে এটা নিষ্পত্তি হোক, দ্রুততার সাথে এটা নিষ্পত্তি হোক। এবং আমরা যতটুকু জানি 12 বছরের নিচে এই ধরনের মামলা হলে তার ডেথ পেনাল্টির ব্যবস্থা করা যায়, সেটা এক্ষেত্রে প্রয়োগ হবে। এবং এর একটা শুনলাম যে একটা র্যাকেট চলছে এখানে, এই র্যাকেটে আর কারা কারা আছে তাদেরকে খুঁজে বার করতে হবে, তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে এই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত। কারণ ওইখানে অদূরেই আরও কয়েকটি লাশ পাওয়া গিয়েছিল বিগত দিনে, যার কোনো পরিচয় পাওয়া যায়নি। গতকালকে একটা লাশ উদ্ধার হয়েছে, যেটা এলাকারই মানুষজন যাকে গ্রেফতার করেছে তার বাড়ির অদূরেই তার নাকি বাড়ি। সুতরাং এটা হতে পারে হয়তো ওই ব্যক্তিকে হয়তো এদের অপকর্ম দেখে নিয়েছিল, অন্যায়গুলো দেখে নিয়েছিল, ওকে হয়তো হত্যা করা হলো। সুতরাং এটারও পূর্ণ তদন্ত করা হোক। হ্যাঁ, পুলিশের ভূমিকা তো থাকছেই। পরবর্তীতে যে ঘটনা ঘটেছে, এই ঘটনার কোনো ঘটার আমার মনে অবকাশই ছিল না। কারণ দায়িত্ব নিয়ে গ্রামের মানুষজন, এবং এটাও বলি অন রেকর্ড, জাত ধর্ম বর্ণের ঊর্ধ্বে গিয়ে প্রতিবেশী হিসাবে সবাই এগিয়ে এসেছিল খুঁজতে। আজও পর্যন্ত সবাই এদের পরিবারের পাশে আছে, একটাই ডিমান্ড বিচার। যখন এরা খুঁজতে বেরিয়েছিল, যখন একজনকে বহুত কষ্ট করে খুঁজে পায়, সেই সময় যখন ফাঁড়িতে নিয়ে আসে, ফাঁড়ির পক্ষ থেকে থানাতে বারবার যোগাযোগ করা হলেও পুলিশ মেন যে থানা, তার আচরণটা সঠিক ছিল না। ঝাঁকলে হয়তো ওই যে থানা থেকে ছাড়িয়ে নিয়ে চলে গিয়েছে, তারপরেই তো এই ধরনের বাকি যে ইনসিডেন্টগুলো ঘটেছে, এই ঘটনা ঘটতো না। কিন্তু দুর্ভাগ্য, সেই তৃণমূলের আমলের মধ্যে পুলিশ মিসিং ডায়েরি করলে দেখছি জয়নগরে আমরা দেখেছিলাম আমাদের বাড়ির বাচ্চাটাকে যেভাবে খুন হয়েছিল, তাদের আচরণও খুব ভালো ছিল, অর্থাৎ তারা সহযোগিতা করেছে, এটাও সহযোগিতা করেছে বলছে এরা একটু অসত্য পথ অবলম্বন করেনি আর করবেও না। এদের একটাই মোটো হচ্ছে ওই নরখাদকগুলোর সর্বোচ্চ শাস্তি হোক, ওদেরকে ডেথ পেনাল্টি। খামাখায় অহেতুক কারণ আমি বদনাম করা সেটা নয়, কিন্তু ফাঁড়ি থেকে বারবার থানাতে কল করা হলেও যেখানে পর্যাপ্ত পরিমাণে ফোর্স আনা হোক, কারণ এখানকার পরিবারের লোকজন বারবার ফাঁড়িতে জানিয়েছিল যে সকাল হতে চলেছে, তাহলে কিন্তু এটা একটা বড় রূপ দিতে পারে, আশঙ্কা করছিল। কিন্তু সেই মতো পুলিশ পাঠায়নি, দেখছি করে এটাকে কাটিয়ে দিয়েছে। সুতরাং এটাকে পুরো তদন্ত করা দরকার। এর সাথে যে পুলিশ কর্তারা বা পুলিশের যারা জড়িয়ে আছে গাফলতির সাথে, তাদেরকেও কিন্তু শাস্তির আওতায় আনতে হবে। তাহলে গোড়া থেকে এটা বিনষ্ট হবে রোগটা। আর যদি এটা গোড়া থেকে বিনষ্ট না হয়, এই ধরনের ঘটনা হয়তো আগামী দিনে ঘটবে। আপনারা বাড়ির সন্তান আছে, আমার বাড়ির সন্তান আছে, মহিলারাও আছে, আজকে এলাকার যত শিশু আছে দেখুন আতঙ্কে আছে, এর বান্ধবীগুলো যে তারাও আজকে ট্রমায় চলে গিয়েছে। কারণ কি, যে আমার বান্ধবীর সাথে এই হলো, কালকে আমার সাথে হতে পারে। তাই দৃষ্টান্তমূলক যদি শাস্তির ব্যবস্থা করা যায় এবং প্রশাসনের যে গাফলতি হয়েছে সেটাও যদি সঠিকভাবে দেখা হয়, তাহলে দেখবেন এই ধরনের ঘটনা আগামী দিনে ঘটাতে সাহস পাবে না। এবার আমি আবারও রিকোয়েস্ট করবো, ওই ভরসাহীন, ভয় আউট এই স্লোগানের বাস্তবায়ন আমরা দেখবো এই সূর্যপুরের মাটি থেকেই হোক। এই নরখাদকগুলোকে সর্বোচ্চ শাস্তি দিক, ডেথ পেনাল্টি দিক, তাহলে আমরা এই মনে করবো এই যে যারা স্লোগানটা তুলেছিল স্লোগানের সার্থকতা আছে। ভাইজান, একেবারে শেষ প্রশ্ন, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে অদূরে আরেকটি ঘটনা ঘটেছে, আপনি নিশ্চয়ই শুনেছেন। খেলার ছেলে ডেকে নিয়ে গিয়ে তার বন্ধুরা তাকে ফোন করেছে কুকুর, একটি নাবালক, তার একজন গরিব পরিবার, তারা অভিযোগ করে ছেলেদের কোনো দোষ ছিল না, খেলার নামে ডেকে নিয়ে গিয়ে মৎস্য থেকে মারামারি করে কোনো এই পুরো বিষয়টা নিয়ে কি বলবেন? যে ঘটনা ঘটেছে গত রাত্রি আমরা অবস্থা আমি ক্লিয়ার করে দিচ্ছি, আবার আজকে বলছি ওখানে আমরা ছাড়াই। 17 বছর 18 বছর ছেলেরা পড়াশোনা করবে, এখন খেলাধুলা করবে, তার পরিবর্তে কোন হিংসাতে কেন জড়াচ্ছে? সমাজের অবক্ষয় হচ্ছে। এক্ষেত্রেও একটাও না দোষী ছাড় পায়। যারা প্রকৃত দোষী খুঁজে বার করা হোক, খুঁজে বার করে শাস্তির ব্যবস্থা হোক, একদম কোনো কনসিডারের জায়গা নাই। আর স্কুলগুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটু সরকার নজর দিক, ওখানে যাতে এই ছেলেগুলোর মেন্টালি কাউন্সিলিং করা দরকার। ছেলে মেয়েগুলো, হালকা বয়সী ছেলে মেয়ের এখন দরকার এদের পড়াশোনা, হাতে পেন ধরা দরকার, তার পরিবর্তে ছুরি ধরছে কেন? কোন জায়গায় যাচ্ছে সেটা আমাদেরকে ভাবতে হবে। আমরা গার্জেন, আমরা টিচার, আমাদের যে পশ্চিমবাংলা সরকার চলছে তাকে অনুরোধ করব
মেন্টালি কাউন্সিলিং করার জন্য স্পেশালভাবে ব্যবস্থা করা হোক। আস্তে 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 গতকাল আমরা দেখলাম কালীঘাট তৃণমূল, আজকে এসছে বিপ্লব তৃণমূল। দেখুন সবই নাই বিচার পাই তার এই স্লোগানের সার্থকতা তখনই হবে যখন এই নরখাদকগুলোকে সর্বোচ্চ শাস্তি দেবে এবং তাদের সাথে প্রশাসনের খুঁজে বার করে তার বিরুদ্ধে ঠিক অ্যাকশন নেবে। সেটা তো আমরাও আশা করবো ফাস্ট্যাগ কোর্টের মাধ্যমে তার সাথে প্রত্যেকের বাড়িতে ফোন আছে। আমরা আন্দোলনকে আছি। लोग चाहेंगे वर्षाहीन और भय आउट इसको अभी देखो वास्तवायन करना चाहिए। फास्टैग कोर्ट के माध्यम से डेथ कर देना चाहिए। 12 साल के नीचे उम्र है, हर घर में बच्चा है, ये उनका जो फ्रेंड्स है अभी सब ट्रॉमा में चला गया। क्या हुआ, क्या करेगा वो लोग? उसका बात क्या अभी जो सीएम सर कुर्सी में है, पहले बोला था सुबह में पकड़ेंगे, साल में उसके खर्चा कर देंगे। हम यही बोलना चाहेंगे सिस्टमेटिक वे से फास्टैग कोर्ट के अंदर लेके इसका डेथ कर देना चाहिए।